এই মাছ ধরে চারটাও ধরিনি। আমার অবস্থা পরন্ত বিকালের সূর্যটা ডুবি ডুবি করছে। আজ আমি এসেছি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর বাজারে। একটা সাধারণ গ্রামীণ হাট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক দিনের ইতিহাস, অনেক গল্প। আজ বাজারের হাটবার, চারদিক সরগরম। গ্রামের মানুষ কেউ তরি তরকারি কিনছে, কেউ জুতা, আবার কেউ কাপড় চোপড় দেখছে পরিবারের জন্য। শব্দ, হাসি, দরদাম সব মিলে যেন এক জীবন্ত ছবি। রায়পুর বাজারের ইতিহাস প্রায় ১০০ বছরেরও বেশি পুরনো বলে শোনা যায়। একসময় এই বাজারের পাশে ছিল বড় নদী, নৌকা ভিড়ত। এখানেই মানুষ বিক্রি করত পাট, চাল, গরু ছাগল। ধীরে ধীরে রাস্তা হয়েছে, দোকান বেড়েছে, এখনও সেই পুরনো সৌরভ টের পাওয়া যায়। দিনের আলো মুছে যাচ্ছে, কিন্তু রায়পুর বাজারের ইতিহাস আজও টিকে আছে মানুষের মনে। এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটা একটা স্মৃতি, একটা অনুভব। রাস্তাটা ফাঁকা, বিকেলের সোনালি আলো ধান ক্ষেতের ওপর নরম লেপ পড়াচ্ছে। আমি বাইক থামালাম পথের ধারে। চেহারা ক্লান্ত, কিন্তু চোখে একটা স্বচ্ছ আনন্দ। কৃষকেরা তখন ধান কেটে রেখেছে, কেউ গাদা গাদা বোঝা বাঁধছে, কেউ ধান ছাঁকছে। দূরে বাচ্চারা হেসে খেলছে। বাতাসে ধানের মিষ্টি তৃপ্তি, একটু ধুলো, একটু নরম গন্ধ। আমি সেটাই শ্বাসে টেনে নিলাম আর পার্সেল স্যাপ খুলে কাস্টমারের ঠিকানায় এগোলাম। ঘরে ঢুকতেই দেখি কাস্টমার একজন ভদ্র কিন্তু রাগা মুখে দাঁড়িয়ে, পার্সেলটা নিয়ে একটা সন্দেহ তার চোখে। কাস্টমারকে পার্সেলটা দিয়ে বের হচ্ছি, মনটা হালকা, একটা দায়িত্ব শেষে তৃপ্তি আছে ভেতরে। বাইকটা স্টার্ট দিলাম, ধীরে ধীরে ফাঁকা রাস্তায় নামলাম। বাতাসে তখনও ধানের গন্ধ, পাখির ডাক আর সন্ধ্যার নরম আলো। হঠাৎ চোখ যায় রাস্তার পাশে, দেখি একদল মানুষ একটা বড় গর্তের চারপাশে ভিড় করে আছে। কৌতূহল চেপে রাখতে না পেরে বাইক থামালাম। কাছে গিয়ে দেখি তার একটা বড় মেশিন দিয়ে পানি তুলছে, আর সেই পানির সঙ্গে সঙ্গে উঠছে ঝাঁকে ঝাঁকে মাছ। কেউ জাল ফেলে ধরছে, কেউ বালতি নিয়ে দৌড়াচ্ছে। গ্রামের ছেলেমেয়েরা চিৎকার করছে, হাসছে। পুরো পরিবেশটা উৎসবের মতো। এক বৃদ্ধ হাসতে হাসতে বললেন, বছরের এই সময় গর্ত শুকালে এই রকম মাছ পাওয়া যায় বাবা। আমি ক্যামেরাটা বের করলাম, মুহূর্তগুলো ধরতে লাগলাম। সূর্য তখন একদম দিগন্ত ছুঁয়ে গেছে। সোনালি আলো পড়ছে পানির ওপর, ঝিলমিল করছে মাছের আশে। মনটা ভরে গেল সেই দৃশ্য দেখে। একটা ছোট্ট গ্রাম, সাধারণ মানুষ, তবু জীবনের আনন্দ কত বড়। বাইকটা চালিয়ে আবার রওনা দিলাম। মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই বিশেষ ছিল। সারাদিন পার্সেল দিতে দিতে বুঝতেই পারিনি পেট খালি। সন্ধ্যা নেমে আসছে, শরীর ক্লান্ত। হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে ছোট্ট একটা সিঙাড়ার দোকান। ভেতরে ঢুকে 2 পিস গরম সিঙাড়া নিলাম। মচমচে, ঝাল আর মিষ্টি মিশে একরকম তৃপ্তি। খেতে খেতেই মনে হলো জীবনের লড়াইটা ঠিক এই সিঙাড়ার মতো, গরম, কষ্টের, তবু নিজের স্বাদ আছে।